আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত নিয়ে আক্ষেপ প্রকাশ করল জামাতের আমির। বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন বছর চেষ্টা করেছে ভারতের বন্ধু হতে, আবার দিল্লি না ঢাকা স্লোগান দিতে পটু। বাংলাদেশের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় অবস্থান নিয়েছিল, তার কারণ হিসাবে বলে ভারতের সাহায্য সহযোগিতায় আমরা স্বাধীনতা চাইনি। আবার স্বাধীন হওয়ার পরে তারা স্বাধীন দেশে বসবাস করে রাজনীতি করতে চায়। যখনই সুযোগ পেয়েছে তখন দিল্লি না ঢাকা স্লোগান দেওয়ার জোড়ন বেড়ে গিয়েছে। যখন দেখছে যে ভারত এর তেলবাজি করেও, ভারতের তেল তুল মেরেও ভারত আমাদের আশ্রয় প্রশ্রয় দেয় না, কারণ ভারত রাজনীতি করে। ভারত কাকে আশ্রয় দিবে? কারণ আমরা যদিও কারবালার ঘটনা পড়েছি, আমরা যদিও মীর মোশাররফ হোসেনের কারবালার কাহিনী পড়েছি, কিন্তু আমরা শিক্ষা নিতে পারিনি। কিন্তু ভারত হলো জ্ঞানী গুণী মুনি ঋষিদের দেশ। তারা জানে বেঈমান কখনো বন্ধু হতে পারে না। বেঈমান সুযোগ পাইলেই তার সবল ঠিকঠাকভাবে বসিয়ে দেয়। যাই হোক, জামাতের আমির 26শে সেপ্টেম্বর 2010 সালে বলেছিল ভারত আমাদের বন্ধু। 13ই নভেম্বর 2024 সালে বলেছিল জামাত কখনো ভারত বিরোধী ছিল না। 1 জানুয়ারি 2026-এ বলেছিল ভারতীয় কূটনীতিকদের সাথে গোপন বৈঠক করে, মানে ভারতীয় কূটনীতিকদের সাথে গোপন বৈঠক করে জামাতের আমির। 16 জুলাই 2026 আমরা একমাত্র রাজনৈতিক দল যাদেরকে ভারত পছন্দ করে না, এই কথা বলেছিল। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তাহলে এরকম হলো যে বন্ধু বিরোধী গোপন বৈঠক, পছন্দ করে না অর্থাৎ বিরহ মনোকষ্ট। প্রথম বলিল বন্ধু, তারপর বিরোধী, ভারত বিরোধী কোনো আচরণ করে না, তারপরে আবার গোপনে বৈঠক করেছিল। কিন্তু দিন শেষে যে সব প্রচেষ্টা ব্যর্থ, মানে বারবার চেষ্টা করেছেন, অথচ দিন শেষে দেখা গেল সে অপমান, মানে সে আপন করে নিতে পারেনি, তাদের প্রেমে মুগ্ধ করতে পারেনি। এই জন্য তারা সেখানে কোনো ফায়দা লুটতে পারে না। জামাত ভারতের সাথে ভালো সম্পর্ক করতে আগ্রহী, কিন্তু ভারত তাদের পাত্তা দেয় না, অথচ ইত্যাদি ইত্যাদি। মানে ভারত তাদের পাত্তা দেয়নি বা দেয় না, এটাই এখানে সবচেয়ে বড় গেম হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ বিরহ থেকে আমরা ভারত বিরোধী। আবার আমরা আমাদের পূর্বপুরুষরা যা করেছিলেন, তারা দূরদর্শী রাজনীতি করতেন। তারা বুঝেছিলেন যে আমরা ভারতের সহযোগিতায় আমরা স্বাধীনতা চাই না, এখন আবার ভারতের বন্ধু হতে চাই। বন্ধু হতে চেয়ে ব্যর্থ হয়ে বলে সব রাজনৈতিক দলের পছন্দ করলেও ভারত আমাদের পছন্দ করে না। আর এটা নিশ্চিত যে বাংলাদেশের রাজনীতির সে যে যাই করুক না কেন, সে যতই মোড়ল রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে এসে ঠেলাঠেলি করুক না কেন, দিন শেষে যে ভারতের একটা এখানে প্রভাব থাকেই। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের প্রভাব থাকে। আর বাংলাদেশের ল্যান্ড এমনভাবে লকড, জিওপলিটিক্যালি আমরা এমনভাবে ঘেরাও, এখানে ভারতের একটা আধিপত্য বা প্রভাব থাকবেই। সে আপনার পুরো যদি ভারত বিরোধী হয়ে থাকেন, তারপরও হয়ে থাকবে চিরশত্রু পাকিস্তানের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারছেন। সুতরাং বিরহ থেকে, মনোকষ্ট থেকে ভারত, আমরা ভারতের বন্ধু হতে পারলাম না আর কি। যাই হোক, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।